3 এই সেটিংসটা করে রাখুন। ভলিউম বাটন ছাড়া কিন্তু সাউন্ড কমাইতেও পারি না, বাড়াইতেও পারি না। আর এই ভলিউম বাটনে চাপতে চাপতে কিন্তু ভলিউম বাটন নষ্ট হয়ে গেলেই সার্ভিসিং এর দোকানে যাইতে হয়, মোবাইলের 12টা বেজে যায়। ভাই এই ভলিউম বাটন ছাড়াই সাউন্ড কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। শুধু স্ক্রিনে টাচ করবেন, সাউন্ড বেড়ে যাবে, আবার স্ক্রিনে টাচ করবেন, সাউন্ড কমে যাবে। এই সেটিংসটা করে রাখুন। ভলিউম বাটন ছাড়াই সাউন্ড কমবে, সাউন্ড বাড়বে স্ক্রিনের মাধ্যমে। এই সেটিংসটা অন করার জন্য ফোন থেকে সেটিংসে চলে আসবেন, একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে পাবেন এডিশনাল সেটিংস, প্রত্যেকটা ফোনেই থাকে, একটু খুঁজে বের করবেন। এই সেটিংসটার উপরে ট্যাপ দিবেন, এইখানে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি, এই অপশনটাতে চলে আসবেন। এইখানে লেখা পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু, এই অপশনটাতে চলে আসবেন। এইখানে দেখুন শর্টকাট, এই শর্টকাট এই সেটিংসটা অন করে দিবেন, অ্যালাওয়ে টাচ করবেন। এইখানে অ্যালাওয়ে টাচ করার সাথে সাথেই ব্যাক চলে আসবেন। সম্পূর্ণ ব্যাগে আসার পরে এইখানে দেখুন একটা পপ আপ চলে আসলো, ঠিক আছে? এই পপ আপটা কিন্তু সবসময় মোবাইলের স্ক্রিনে থাকবে। এই পপ আপে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ভলিউম ডাউন, ভলিউম আপ, মানে সাউন্ড কমাইতে পারবেন এবং সাউন্ড বাড়াইতে পারবেন। ঠিক এইভাবে স্ক্রিনের মাধ্যমে সাউন্ড কমবে, সাউন্ড বাড়বে, ভলিউম বাটনে চাপতে হবে না। ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।